সুপ্রিয় দর্শকবৃন্দ, EcoTechMaster নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারেক জামিল। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার D-Link রাউটার যদি ব্যবহার করে থাকেন, সেই D-Link রাউটারের ফার্মওয়্যার আপগ্রেড করতে পারবেন ডিরেক্ট আপনার মোবাইল থেকেই। সেক্ষেত্রে আমরা প্রথম ব্রাউজারে প্রবেশ করব, আর ভিডিওটি আমি সম্পূর্ণভাবে দেখাবো। দেখানোর আগে বলতে চাই, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিন। তো প্রথমে আমরা ব্রাউজারে প্রবেশ করি। আমি গুগল ক্রোমে প্রবেশ করলাম, করার পর এখানে অ্যাডমিন প্যানেল প্রবেশ করব। আমার D-Link রাউটারের অ্যাডমিন প্যানেল হচ্ছে 192.168.0.1। এরপর আমরা লগ ইন করবো। এখানে পাসওয়ার্ড দেওয়া থাকলে পাসওয়ার্ড দিবেন, যদি আপনি সেট করে থাকেন সেক্ষেত্রে পাসওয়ার্ড দিতে পারেন। ওকে, ডান। এরপর আমরা এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেট আপ রয়েছে, তারপরে মেইনটেনেন্স রয়েছে, স্ট্যাটাস, প্রত্যেকটি বিষয় আলাদা আলাদা কিন্তু এখানে রয়েছে। আপনারা এখান থেকে মেইনটেনেন্সে চলে যাবেন। হ্যাঁ, এখান থেকে আমরা মেইনটেনেন্সে চলে যাব। মেইনটেনেন্সে চলে যাওয়ার পর এখান থেকে আরও কিছু সাবসেটিং চলে আসবে। এখানে দেখতেই পাচ্ছেন। এখানে আমরা বাম পাশে যদি দেখি ফার্মওয়্যার আপগ্রেড অপশনে আমরা ক্লিক করব বা ট্যাপ করব। আপনি যদি পিসি থেকে যান, পিসি থেকে ক্লিক করতে পারবেন, বা মোবাইল থেকে গেলে ফার্মওয়্যার আপগ্রেডে ট্যাপ করে নেবেন। আপগ্রেডে একটু সময় নিচ্ছে, যাই হোক। তারপর আমরা ততক্ষণে যে কাজটি করব, এখানে অপশন রয়েছে ফাইল চুজ করার অপশন, চুজ ফাইল। আপনারা করবেন কি, এটি হচ্ছে রাউটারের মডেলটি দেখে D-Link রাউটার, ঠিক আছে, লেটেস্ট ফার্মওয়্যারটি আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, এই যে লেটেস্ট ফার্মওয়্যার, আপনার রাউটারের এক্সাক্ট যে মডেলটা সেটিকে দেখে তারপর কিন্তু আপনি ফার্মওয়্যারটি এখানে ডাউনলোড করে সেটিকে আপলোড করে নেবেন। ওকে, এখানে যদি আমি দেখি, আমার হার্ডওয়্যার ভার্সন হচ্ছে উপরে রয়েছে, দেখুন হার্ডওয়্যার ভার্সন T1, ফার্মওয়্যার ভার্সন 20.07। তাহলে D-Link T1 দিয়ে সার্চ দিয়ে আপনার ফার্মওয়্যার এখানে প্রবেশ করে এখানে জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন। পরবর্তীতে সেই জিপ ফাইলটি এক্সট্রাক্ট করে সেখানে চুজ ফাইলে দিয়ে আপলোড করে দিবেন। আর এটি মনে রাখতে হবে, ফার্মওয়্যার আপগ্রেডের সময় যাতে কোনো প্রকার পাওয়ার লস না হয়। যদি আপনি পিসি দিয়ে করেন সেক্ষেত্রে পাওয়ার লস যাতে না হয়, বা মোবাইল দিয়েও যদি করেন, ফাইল যখন আপলোড হবে সেই মুহূর্তে যেন কোনোভাবে ক্রস কানেকশন না হয়, যে কানেকশন চলে না যায়। যদি চলে যায় সেক্ষেত্রে কিন্তু রাউটার ব্রেক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই রাউটারটি আর কখনো ঠিক করা সম্ভব না। আপনাকে কিন্তু আবার নতুন করে রাউটার কিনতে হবে। আমি কিন্তু TP-Link-এর কীভাবে ফার্মওয়্যার আপগ্রেড করবেন সে বিষয়ে ইতিমধ্যে ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি। আপনারা যদি অন্যান্য রাউটারের ক্ষেত্রেও চান সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন। আর অন্যান্য যে কোনো টপিক্সের উপর যদি আপনারা ভিডিও চান, অবশ্যই কমেন্ট বক্স আপনাদের জন্য সর্বদা উন্মুক্ত রয়েছে। সেখানে প্রশ্ন করে আপনার মতামত, আপনার সমস্যা সব কিছু জানাতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সোশ্যাল কাজ করতে ভুলবেন না, অর্থাৎ লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করে সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।